আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো শারীরিক ভাবে ভালো আছি। আমাদের যে রুজি রোজগার আর কি আমি দেখতে খুব একটা ভালো নেই। আচ্ছা মামা, কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি 25 বছর হবে আর কি চালাচ্ছি রিক্সা। রিক্সা চালানোর শুরুর গল্পটা কি আপনার? আমার শুরুর গল্পটা তো ধরেন দরিদ্রতা, ঠিক আছে, আমরা দরিদ্র পরিবারে বসবাস, যেহেতু কর্মের সন্ধানে ঢাকায় আসা, তারপরে পরবর্তীতে অবশেষে রিক্সা বেছে নেওয়া আর কি। আচ্ছা, দিনে গড়ে কত টাকা আয় হয় আপনার? এখন আমাদের কোনো আয়টাই নাই। রিক্সা চালকরা যদি আয়ের গল্প করে, এটা হলো আপনার ওই ভিডিও ক্যামেরা বা ইউটিউবার করে দেখলে বলে আর কি যে আমরা ভালো আছি। আসলে এদের গায়ের কাপড় দেখেন না, এদের আয় থাকলে তো ভালো একটা লঙ্গি থাকতো, ওই যে দেখেন ওনার গায়ে একটা শার্ট, ওই যে ওনার পায়ের জুতোগুলো দেখেন, কথা বলছেন। তো এইগুলো মনে করেন যে ভালো আছি না মন্দ আছি, এটা আপনার চেহারা দেখলেই তো বোঝা যায়। আচ্ছা, আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেটা আপনি এখনো বলতে পারেন না? আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হইলে 24-এর আন্দোলন, যেটা কোনোদিনই বলতে পারবো না। এত বড় বেইমানি, আমরা এত কিছু করলাম ছেলে মেয়েদের জন্য, আহতকে হাসপাতালে নিলাম, অভিভাবকদের আনা নেওয়া করলাম, জরুরি যোগাযোগ করলাম, ওষুধপত্র এনে দিলাম। এরা এখন রাষ্ট্র চালাচ্ছে, আমাদের কোনো জায়গায় দাঁড়াইতেই দিচ্ছে না। এর চেয়ে স্মরণীয় ঘটনা আর কি হতে পারে বলে? আচ্ছা, সবচেয়ে ভালো যাত্রী কারা? ছাত্র ছাত্রী না প্রেমিক যুগল নাকি পুরোপুরি? আমাদের কাছে সবচেয়ে ভালো যাত্রী হইল যে আমরা যে ছোট শিশুদেরকে যে স্কুলে নিয়ে যাই, ওরাই ভালো। ওরা এখন দুনিয়ার কিছু বুঝে না, বাকি যারা ওরা হইলে সমতল। আপনি কি কখনো প্রেমে পড়েছিলেন? আরে আমি তো প্রেম পড়বো, প্রেম তো বাংলাদেশ আসছে, আমাদের দিয়ে রচনা হয়েছে এগুলো, বুঝছেন। এখন যে প্রেম আপনারা পাইছেন, এগুলো তো হইলো সিনেমা, হ্যাঁ। আর আগে দেয়া ছিল ওই যে গল্প কথা। প্রেম বলতে কোনো জিনিস রিক্সা চালকদের জীবনে কিভাবে আসে, এগুলো তো শৈশবের কাহিনী। আচ্ছা, সেই সময়টা কখন ছিল আপনার বলেন তো? ওটা আমার ছিল যে আমি তো মোটামুটি ধরেন আমরা গ্রাম অঞ্চলের মানুষ, 16 বছর বয়স থেকে আমি তো 18 বছরে বিয়ে করে ফেলছি। মানে কিভাবে হয়েছিল? আচ্ছা, প্রেম কিভাবে হয়েছিল? প্রেম হওয়া, প্রেমের ধরন তো ভিন্ন, এক একটা এক এক রকম। আমি কিভাবে বুঝাবো এই জিনিসটা? প্রেম তো মানুষের অনুভূতি থেকে তৈরি হয়, একজনের থেকে আরেকজন। আপনি কি প্রপোজ করেছিলেন নাকি সে প্রপোজ করেছিল আপনাকে? প্রেমের প্রস্তাবটা কে দিয়েছিল? এখনকার যুগে কেমন হয় জানি না, আগেকার মেয়েরা তো কখনোই প্রপোজ করা বুঝতোই না। কাউকে আহ্বান করবে, প্রেম করবে, এই ধরনের ঘটনা তারা বুঝতোই না। আর সাধারণত আমাদের মতো ছেলেরাই তাদেরকে আগে ফুসলাইতো আর কি। সে কি আপনাকে রিজেক্ট করে দিয়েছিল? না, আমি যাকে নিয়ে আছি এখনো তার সাথেই আছি। 26 বছর সংসার আমাদের, ভালোই আছে। ও, তার মানে আপনি যার সাথে প্রেম করেছিলেন তাকে বিয়ে করেছেন? বিয়ে করেছি, উনি এখন আমার সাথে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো মামিকে কি কখনো মানে ভালোবাসা দিবসে বা যে কোনো সময় মানে ফুল দিয়েছেন? দেখেন, আমাদের দিবস হলো কোনটা? ওই ফুল টুল, নতুন কাপড়, ভালো খাবার, এগুলো আমাদের দিবস না। আমাদের দিবস হলো আমরা যদি একটু রিক্সা চালায় ভালো ইনকাম করতে পারি, ওই দিনে আমাদের দিবস চালু, বুঝে। আর আমাদের স্ত্রীরা যারা রিক্সা চালকদের সংসার করে, তারা আসলে ভুল প্রত্যাশী না, তারা সবসময় দুবেলা ভাত প্রত্যাশা করে, বুঝছে। মামি আপনাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে, না হলে 26 বছর ধরে আমরা একত্রিত আছি কিভাবে? ভালোবাসা নিয়েই তো আছি। আমি একটু বেশি, একটু কম, বাবু একটু বেশি, আমি একটু কম, এই আর কি। আচ্ছা, আপনার জীবন নিয়ে স্বপ্ন কি? সন্তানের জন্য কি চান আপনি? এখন আমার জীবন নিয়ে স্বপ্ন হলো এই 24-এর স্বাধীনতা, এই দেশটা যার নতুন স্বাধীনতার স্বপ্ন সবাই দেখাইছে। তা আমার জীবন নিয়ে আর নতুন স্বপ্ন ছাড়া পুরাতন দেখে তো কোনো লাভ নাই। আর সন্তানের ভবিষ্যৎ তো এদেশে ভবিষ্যৎ কামনা করবো। আমার নিজের ভবিষ্যৎই তো আছে ঝুঁকিপূর্ণ অবস্থানে। আমরা আমাদের নিজের ভবিষ্যৎকে খুঁজে পাইনি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি বলবো আপনি? আচ্ছা, আপনি কষ্টের মধ্যে এভাবে হেসে কথা বলেন কিভাবে? আমরা কষ্টের ভিতরে হেসে কথা বলি, আমাদের কষ্ট আর দেখবো কি? তারপরে একটু হেসি। হাসার মানে হলো যে আমরা আসলে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আমরা এমন কষ্টে আছে যে আমরা পাথরের মতো। হাসি আর কান্না এক ধরন,
আমি যদি এখানে হাওয়া করে কাঁদি, আপনি যতটুকু ভালোবাসবেন, আমি যে হাসতাছি এতটুকু, এর বেশি আর হবে না। আচ্ছা মামা, আপনার জীবনের সবচেয়ে খুশির দিনটা কোনটা? আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল 5 তারিখ, আগস্টের 5 তারিখ খুশির দিন ছিল। আমরা ভেবেছিলাম যে আমরা তো নিপীড়িত, এই রিক্সা চালকরা অধিকার বঞ্চিত, তাদের মৌলিক অধিকারও নাই। যেহেতু 5 তারিখে দেশটা নতুন করে স্বাধীন হলো, সব মানুষ নতুন স্বপ্ন দেখে, আমাদের ওই খুশিটাই ছিল। কিন্তু এই দিন তো হয়তো আমরা আর পাবো না। আমাদের সাথে তো দৃশ্যমান বেইমানি করা হইতেছে, এটা আপনারা নিজেরাই দেখতেছে। সবচেয়ে বেশি বেইমানি করা হচ্ছে সাংবাদিক বৈষম্য। আমাদের উপর থেকে সাংবাদিকরা যে হারে বৈষম্য চালাচ্ছে, আপনারা এই যে ইউটিউবার বা এই যে যারা মোবাইলে কথা বলছেন, এরা ছাড়া কোনো সাংবাদিক তো আমাদের নিয়ে কথা বলে না। তা আমাদের যে জীবনের ভালো দিন, সুখের দিন, এই দিনগুলো আমরা কার কাছে বলবো? ওরা তো সময় সময়, যেমন এদিক দিয়ে মিছিল হলো, হাল দিয়ে আমার গাড়ি তুইটা বলতেছে, মামা একটু টানেন, আমরা একটু ভিডিও করি। কিন্তু আমাদের যে ভালো মন্দ কি অবস্থা চলছে আমরা। আচ্ছা মামা, আপনার জীবনের সবচেয়ে মিথ্যা কথাটা কোনটা ছিল? আমার জীবনের সবচেয়ে মিথ্যা কথা দেখেন, আমরা রিক্সা চালকের, আমাদের দেশে মিথ্যা কোনটা সত্য কোনটা, এটা হলো মানে এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। কথা হচ্ছে কোনটাকে বলবো। আচ্ছা মামা, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।